ফ্রিল্যান্সিং কি, কিভাবে শুরু করবেন, নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারেন, কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে, কিভাবে শিখবেন ফ্রিল্যান্সিং এর কি সুবিধা ও অসুবিধা রয়েছে, এই সকল হাবিজাবি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বর্তমান বিশ্বে পেশা হিসাবে ফ্রিল্যান্সিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা মেটাচ্ছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা কাজ করতে পারেন। আপনার শুধু দরকার একটি নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারণত চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেল আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না, আপনি করবেন না, যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো এমপ্লয়ার নেই। সাধারণত চাকরি থেকে এখানে আরেকটি বিষয়ের ভিন্নতা আছে, সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিংয়ের নির্দিষ্ট কোনো অফিস নেই, মূলত আপনার বাড়িই আপনার অফিস। কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে? অনেকেই কনফিউশনে থাকে, আসলেই কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো? কি জিনিস দরকার এই কাজের জন্য? সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না। আপনাকে এই পেশা শুরু করার জন্য প্রথমে যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে সফল হতে পারবেন। এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে গুড কমিউনিকেশন স্কিল তৈরি করা, ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারণা থাকা, গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা, যা আপনাকে অনেক সহায়তা করবে। কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং? এটা সকলেরই প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব। এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সবথেকে বেশি সেই কাজটি বেছে নিতে পারেন। এর ফলে আপনি কাজ করে যেমন মজা পাবেন, তেমন অনেক দূর যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেক্টরটিতে। যেমন ধরুন, আপনি গ্রাফিক ডিজাইন সেক্টরটা বেছে নিয়েছেন ফ্রিল্যান্সিং করার জন্য। এই কাজটি কিন্তু ক্রিয়েটিভ মানুষের কাজ, সবার দ্বারা ডিজাইন করা সম্ভব নয়। তো এটি বেছে নেওয়ার পূর্বেই আপনি দেখবেন যে এই কাজটি আপনি কেমন পারছেন, কেমন আগ্রহ আপনার এই গ্রাফিক ডিজাইনের উপর। যদি দেখেন সব ঠিকঠাক, সেক্ষেত্রে এটিকে নির্ধারিত করে এই রিলেটেড যত কাজ আছে সব শিখবেন। যেমন ধরুন, ব্যানার, কভার পেজ, লিফলেট, পোস্টার, লোগো ডিজাইন ইত্যাদি। এগুলো আপনি নিজেই গুগল বা ইউটিউবে রিসোর্স খুঁজে সেখান থেকে দেখে শিখতে পারবেন। আবার চাইলে বিভিন্ন কোর্স আছে অনলাইনে, সেগুলোও করতে পারেন। পুরোটাই আপনার ইচ্ছার উপর নির্ভরশীল। তো কাজ শেখার পরে এবার কাজ করার পালা। কাজ করার জন্য আপনাকে প্রথমেই একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে হবে। এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে বর্তমানে, যেমন ফাইভার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ইত্যাদি। অ্যাকাউন্ট খোলার পর সেটিকে সুন্দর করে সাজাতে হবে। দোকানে যেমন বিভিন্ন পণ্য সাজানো থাকে, ঠিক তেমন করেই আপনার করা কাজগুলো পোর্টফোলিও আকারে সাজিয়ে রাখতে হবে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে। এরপরে শুরু হবে প্রথম কাজের জন্য অপেক্ষা। আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই প্রথম ধাপটা একটু কষ্টকর হয়ে থাকে। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও বিষয়টা ভিন্ন নয়। প্রথম কাজটা পাওয়া একটু কষ্টসাধ্য, তবে কারোর রেফারেন্সের মাধ্যমে কাজ পাওয়া অনেক সহজ। সেক্ষেত্রে আপনি পরিচিত কোনো ফ্রিল্যান্সারের সাহায্য নিতে পারেন। বাংলাদেশে একটা বড় কমিউনিটি আছে ফ্রিল্যান্সারদের, সেখান থেকেও সাহায্য নিতে পারেন। প্রথম কাজ পাওয়া গেলে এরপর থেকে কাজের আর অভাব হবে না। তবে তার জন্য আপনাকে আপনার কাজের কোয়ালিটি বজায় রাখতে হবে। আপনাকে আপনার ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে হবে। নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারেন? 2010 সালের দিকে খুব বেশি মানুষের বাসায় কম্পিউটার ছিল না। বর্তমানে প্রায় মানুষের কাছেই কম্পিউটার আছে। তাই ফ্রিল্যান্সিং এর জগতে নতুনদের আসতে এখন আর খুব বেশি সমস্যা হয় না।
ফ্রিল্যান্সিং সম্পর্কিত সমস্ত তথ্য ইন্টারনেটে আছে। আপনি গুগল কিংবা ইউটিউবে কিছুটা ঘাটাঘাটি করলে এই বিষয়ে আরও জানতে পারবেন। তাছাড়া বর্তমানে বিভিন্ন প্রফেশনাল মানের অনলাইন কোর্স থেকে শুরু করে অনেক ভালো ভালো ট্রেনিং সেন্টারও রয়েছে, যেখানে আপনি ট্রেনিং করে দক্ষতা অর্জন করতে পারেন। তবে একটি বিষয় অবশ্যই চিন্তা করা প্রয়োজন, ফ্রিল্যান্সিং এমন কোনো পেশা নয় যেখানে আপনি 1 মাস কাজ করলেই খুব ভালো আয় করতে পারবেন। আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। কাজের প্রথমটা কষ্টকর হলেও আপনার ইচ্ছা শক্তি ও মনোবল থাকলে এটি কোনো সমস্যাই হবে না আপনার জন্য। কিভাবে শিখবেন ফ্রিল্যান্সিং? এই বিষয়টিতে অনেকেই ভুল করে থাকেন। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি আপনার একাডেমিক পড়াশোনা শেষ করে একটি ব্যাংকে ব্যাংকার হিসেবে যোগদান করলেন। অন্যদিকে আপনারই আরেকজন বন্ধু একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাকাউন্টার হিসাবে যোগদান করলো। আমি যদি বলি আপনারা দুজনেই চাকরিজীবী, কথাটা কি ভুল হবে? না। আবার আমি যদি বলি আপনি একজন ব্যাংকার এবং আপনার বন্ধু একজন অ্যাকাউন্টার, তাহলে কি কথাটা ভুল হবে? না, দুটি সত্য কথা। আসলে বিষয়টি হচ্ছে আপনাদের দুজনের পদবি ভিন্ন হলেও আপনারা দুজনেই চাকরিজীবী। একইভাবে ফ্রিল্যান্সিং জগতেও কেউ হচ্ছে গ্রাফিক ডিজাইনার, কেউ ওয়েব ডিজাইনার, কেউ ডিজিটাল মার্কেটার। প্রত্যেকের পদবি ভিন্ন, কিন্তু সবাই ফ্রিল্যান্সার। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি কিভাবে চাকরি করা শেখা যায়, এর কি কোনো সদুত্তর আছে আপনার কাছে? নিশ্চয়ই নেই। একইভাবে ফ্রিল্যান্সিং আসলে শেখার মতো কিছুই নেই। আপনাকে নির্দিষ্ট কোনো একটি কাজের দক্ষতা অর্জন করতে হবে, তাহলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ কিভাবে পাবেন? ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ পেতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অনেক ফ্রিল্যান্সার রয়েছে। একজন ক্লায়েন্ট কেন আপনাকে এই কাজটি দিবে? তার জন্য আপনাকে অবশ্যই গুড কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। তাছাড়া আপনাকে যে কাজটির জন্য ক্লায়েন্ট পেমেন্ট করবে সেই কাজটিও আপনাকে ভালোভাবে সম্পন্ন করতে হবে। মনে রাখবেন, বায়ারের সাথে যত ভালো সম্পর্ক তৈরি হবে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার তত সুন্দর হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন প্রতিটি বায়ারের সাথে সুসম্পর্ক তৈরি করা। ফ্রিল্যান্সিং এর কী সুবিধা? ফ্রিল্যান্সিং এর কী সুবিধা আছে তা জানেন না খুব কম মানুষই আছে। তার মধ্যে সময়ের স্বাধীনতা, কাজের স্বাধীনতা, নিজের বেতন নিজেই ঠিক করা, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ, পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ, নিজের মন মতো কাজের পরিবেশ। ফ্রিল্যান্সিংয়ের সুবিধার সাথে কিছু অসুবিধাও রয়েছে। কম্পিউটারের সামনে একটানা অনেকক্ষণ বসে থাকতে হয়, যার কারণে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা সৃষ্টি হয়, চোখের সমস্যা হয়, প্রায়ই ঘুমের নানা রকম সমস্যার সম্মুখীন হয় ফ্রিল্যান্সাররা। কারণ দেখা যায় আমাদের দেশে যখন রাত, ক্লায়েন্টের দেশে তখন দিন। তাই ফ্রিল্যান্সাররা রাত জেগে কাজ করে বায়ারদের জন্য। বাইরে তেমন বের না হওয়ার কারণে রোদের স্পর্শ পায় না। সেক্ষেত্রে ভিটামিন ডি এর অভাব হওয়াটা ব্যতিক্রম কিছু নয়।